চাচা এগুলো কি বলছে? আমি আমি তোর একদম চুপ। আর একটা কথা বলবি তো আমি পায়ের স্যান্ডেল হাতে উঠাতে বাধ্য করব। Hi. Wow, you looking so beautiful. কেউ চিনিস নাকি? আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? প্লিজ ফোন নাম্বারটা দেন না। আরে আপনার সমস্যা কি? আহা ভাই, আপনি একটু চুপ থাকেন তো, আমার কোনো সমস্যা নেই। প্লিজ ফোন নাম্বারটা দেন না, রাতে কল করব। এই চুপ থাকুন। আপনাদের প্রবলেমটা কি বলেন তো? আপনাদের জন্য কি আমরা রাস্তাঘাটে সুস্থভাবে বের হইতে পারবো না? মানে মেয়ে দেখলে আপনাদের নাম্বার চেতে হবে, মেয়ে দেখলে আপনাদের রিলেশন করতে হবে কেন ভাই? আমরা তো মেয়ে মানুষ, আমরা কি স্বাধীনভাবে বাঁচার কোনো আমাদের কোনো অধিকার নেই? আপনাদের মতো কিছু বখাটে ছেলেদের জন্য তো আমরা শান্তিভাবে রাস্তাঘাটে চলতেও পারি না। শুধু আপনাদের জন্য না আমাদের ঘর বন্দি হয়ে থাকতে হয়। আর তাছাড়া আমরা ভাই বোন রাস্তাঘাটে বের হয়ে আপনাদের মতো বখাটে ছেলেদের মতো শান্তিতে কোথাও দাঁড়াতেও পারি না। আপনাকে দেখে আমার ভালো লেগেছে যে আপনার কাছ থেকে ফোন নাম্বার চেয়েছি। আজব ব্যাপার, চেনা না জানা না আপনি এসে হুট করে নাম্বার চাচ্ছেন। আসলে ওনাকে প্রথম দেখে আমি ক্রাশ খেয়ে ফেলেছি, মানে খুব ভালো লেগেছে আমার। ভালো লাগলে নাম্বার চাইতে হবে? আপনি জানেন ওকে ও আমার বোন, আর আপনার সাহস কি করে হয় আমার বোনের নাম্বার চাওয়ার, তা আবার আমার সামনে? মানে রাস্তাঘাটে মেয়ে দেখলে নাম্বার চাইতে হবে? ভাই আপনি এত বেশি কথা বলেন না তো। ও আপনার বোন হয় না কি আমার এত জানার দরকার নেই। আমার ভালো লাগছে, আমি ওনার সাথে প্রেম করবো, তাই ওনার কাছ থেকে ফোন নাম্বারটা নিচ্ছি। একদম চুপ। আর একটা কথা বলবি তো আমি পায়ের স্যান্ডেল হাতে উঠাতে বাধ্য করব। আস্তে আস্তে ম্যাম, জুতো আমার গালে দেওয়ার আগে আপনার ভাইয়ের গালে দেন। মানে খুব সহজ। আপনার এই ভাই প্রায় সময় রাস্তায় মেয়েদেরকে উত্তপ্ত করে। এই তো কিছুদিন আগে একজন অসহায় মুরব্বী আমার কাছে অনুরোধ করলো যে আপনার ভাইকে বোঝানোর জন্য। সেই মুরব্বী আপনার ভাইকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আপনার ভাই শুনেনি। উল্টো আপনার ভাই সেই মুরব্বীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তা আমিও আজ ইচ্ছা করে এই ব্যবহারটা করেছি, দেখি আপনার ভাইয়ের কাছে কেমন লাগে। আরে না না, এ লোক মিথ্যা কথা বলতেছে। আমি এরকম কোনো কিছুই করি না। কোত্থেকে আসছে আল্লাহ জানে, এসে এসে আমার নামে এক গাদা মিথ্যা কথা বলতেছে। আর আমি কেমন তুই জানিস না? এই শোন, এতক্ষণ ধরে তোর ফালতু কথা শুনেছি, আর একটা কথাও বলবি না। আমার ভাই এমন কোনো কাজ করতে পারে না যার কারণে কোনো মেয়ের অসম্মান হবে, বুঝতে পেরেছিস? তোর নিজের দোষ ঢাকার জন্য এখন সব দোষ আমার ভাইয়ের উপরে দিয়ে দিচ্ছিস তুই। ম্যাম, আমি জানতাম আপনি এই কথাগুলো বলবেন, তাই তো আমি সাথে করে প্রমাণ নিয়ে এসেছি। সে বুড়ো চাচাকে নিয়ে আসছি। চাচা আসেন তো। চাচা বলুন। দেখো মা, তোমার মতন আমারও একটা মেয়ে আছে। আমার এই মেয়েটারে তোমার এই ভাই প্রায় সময় বিরক্ত করে। আমি সুন্দর করে ওরে বুঝালাম, কিন্তু কোনো মতেই সে বুঝতে চায় না। বুঝাইতে গেলে উল্টা আমার আর সাথে খারাপ ব্যবহার করে। এই ছেলে, এই ছেলে, তোমারে বলতেছি, তোমারই ডাকতেছি, শোনো। কি চাচা, কিছু বলবেন? এই ছেলে, তোমার সমস্যাটা কি বলো তো? আমার সমস্যা? আমার কিছু সমস্যা? তুমি প্রত্যেকটা দিন আমার মেয়েকে জ্বালাও, আমার মেয়ের পিছনে লাগো। এটা ব্যাপারটা কি? আমাদের কি শান্তিতে থাকতে দিবা না? তোমার জন্য আমার মেয়েটা ঘর থেকে বেরিয়ে কলেজে যেতে পারে না। তুমি এইরকম ডিস্টার্ব করো কেন? তোমার কি মা বোন নেই ঘরে? আপনার মেয়ে? কে আপনার মেয়ে? আর আমি আপনার মেয়ের কবে বিরক্ত করলাম? ও, তুমি আমার মেয়েটাকে চিনতে পারতেছো না? হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে প্রত্যেক দিন বিরক্ত করো, আর তোমার এখন খেয়ালই নেই। ও, ওইটা আপনার মেয়ে? হ্যাঁ, তোকে আমার ভালো লাগে, ভালো লাগে বলেই আমি তার নাম্বার চাইছি। উঠতি বয়সী একটা মেয়ে, আমি উঠতি বয়সী একটা ছেলে, ভালো লাগলে নাম্বার চাইতেই পারি। তোতে কি হয়েছে? আচ্ছা, তোমার ঘরে কি বোন নেই? তোমার ঘরে কি মা নেই? ওদের যদি কেউ বিরক্ত করে তোমার কাছে তখন কেমন লাগবে? এই চাচা, এই আপনার সাহস তো কম না? আপনি আমার মা বোন নিয়ে কথা বলতেছেন। তোমার মা তোমার বোনের সম্বন্ধে কথা বলছি, তুমি তেলে বেগুনে জ্বলে উঠলা। অন্যের মা অন্যের বোন কি বোন না? অন্যের মা কি মা না? এগুলি ঠিক না। সংযত হও, ভদ্রভাবে চলো। মানুষের মেয়েকে রাস্তাঘাটে বিরক্ত করবা, এটা তো ঠিক না। চাচা, বেশি কাহিনী করবেন না, বুঝছেন? আপনি যদি বেশি কাহিনী করেন তাহলে আপনার মেয়ের আগের থেকে আরো বেশি উত্তক্ত করবো। পারলে আপনি আমার কিছু করে দেখায়। হ্যাঁ, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। তুমি যদি আর একটা বার খারাপ আচরণ করো, আমি শেষে কিন্তু পুলিশের আশ্রয় নিব। আপনি আমার পুলিশের ভয় দেখাচ্ছেন? পুলিশের ভয় দেখাচ্ছেন তাই না? দেখেন, আপনার মেয়েরা এখন আগের থেকে আরো বেশি উত্তক্ত করবো। যা ইচ্ছা তাই করবো। আপনি দেখেন, পুলিশ আইনেন আপনি।
কি বলবো মা, তোমার ভাই আমার মেয়েটাকে এত জ্বালাতন করছে, এখন আমার মেয়েটা তোমার ভাইয়ের ভয়ে ঘর থেকে বেরিয়ে কলেজে পর্যন্ত যেতে পারছে না। খুব দুঃখ লাগে যে আমার একটা বড় ছেলে নাই। ওর মতন যদি একটা বড় ছেলে থাকতো তাহলে ওরে বুঝাতে পারতো, কিন্তু আমার দুর্ভাগ্য। এখন তুমিই বলো আমি কি করতে পারি। ভাইয়া, চাচা এগুলো কি বলছে? আমি আমি তোর ছি ভাইয়া, তুই এতটা খারাপ আর তোর মন এতটা ছোট আমি কখনো ভাবতে পারিনি। আমি ভেবেছি কি জানিস, যে আমি বের হইলে আমার মাথার উপর একটা বটগাছ আছে, আমাকে প্রোটেক্ট করার জন্য আমার আর কোনো কিছু দরকার নাই, আমার ভাই আছে। কিন্তু তুই লাস্ট পর্যন্ত রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করিস। ছি ভাইয়া, তোর কাছ থেকে এটা আমি কখনো আশা করিনি। আচ্ছা ভাইয়া, আমাকে তোর বোন বলে মনে হয়, আর অন্যের বোন বা অন্যের মেয়ে তাকে তোর নিজের বোন বলে মনে হয় না? তাকে নিয়ে কি তামাশা করা যায়? কেন ভাইয়া, এই সমাজে কি সেই মেয়েরাই বাঁচতে পারবে যার বড় একটা ভাই থাকবে? আর সেই মেয়েগুলো কি বাঁচতে পারবে না যাদের কোনো বড় ভাই নেই, যাদের বাবা বৃদ্ধ? ভাইয়া, এখন থেকে যদি তুই নিজেকে না বদলাইস তাহলে কোনো মেয়ে সুস্থভাবে বাঁচতে পারবে না। দেখিস ভাইয়া, তুই নিজেকে চেঞ্জ কর, পুরো সমাজটাই বদলে যাবে। চাচা, আমার ভাইয়ের হয়ে আমি আপনার কাছে মাপ চাচ্ছি। প্লিজ চাচা, আপনি কিছু মনে করেন না। ভাই হয়তো বা একটা ভুল করে ফেলেছে, আপনি তো মুরব্বী মানুষ, আপনি মাফ করে দেন প্লিজ। দেখো মা, তুমি বুঝতে পারছো, এই ব্যাপারটা যদি তোমার ভাই না বুঝে তাহলে আমার মেয়ের মরণ ছাড়া কোনো রাস্তা নাই। আর আমি বাপ হয়ে এটা দেখবো, আমার সহ্য হবে না। ম্যাম, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার সাথে এই ব্যবহারটা করার জন্য। আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন আমি এই ব্যবহারটা করেছি। ভাই, মা বোন সবার ঘরেই থাকে। একটা কথা মনে রাখবেন, আপনি যদি কারোর সাথে কোনো কিছু করে থাকেন, আপনার উপর কিন্তু সেই প্রভাবটা পড়তে পারে। যেমন কর্ম তেমন ফল। চাচা চলে।